আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো 1939 সালের জমি দলিল নিয়ে গেছে এবং 1939 সালের জমি দলিলপত্র নিয়ে গেছে হাতিয়াড়া হাই মাদ্রাসা এসআইআর জন্য, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তানাদের বাড়ি আটঘরা দক্ষিণ পাড়ায়, মানে মাঠপাড়ার যেটা বলা হয়। এনারা এখানকার পূর্বপুরুষ, স্থানীয় এবং প্রকৃতি ভারতীয় মানুষ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হ্যাঁ, ওই আপনি সঠিক করে দেবেন না, প্রত্যেকটাই দিতে হবে। আমি ভিডিওকে বলছি, আর স্টাম্প প্রত্যেকটা স্টাম্প মারবেন। আপনি কিছু হচ্ছে না, আমি ওয়ার্ড কাউন্সিলর, যাতে সুষ্ঠুভাবে হয়। হাইকোর্টের রায় মোতাবেক ওনাদের সেই কাজগুলো করার জন্য আমরা বলছি। আমি 12 নম্বর ওয়ার্ডের, আমি ওই জন্য ওনাকে বলতে এসেছি। আমার ওয়ার্ডে আজকে দুটো পার্টের হেয়ারিং চলছে, এক 72 এক 67। এটা হচ্ছে 67 পার্টের কাজ। আমাদের বিধায়ক সাহেব আসতে পারেনি, যেমন আমার এই ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ভাই দেখছে। আমার ওয়ার্ডের দুটো হেয়ারিং আমি নিজে এসেছি। আমার এটা তদারকি করার রাইট আছে, কোনো নাগরিকের নাম যাতে বাদ না যায়। এসআইআর নিয়ে আমরা দেখছি কিভাবে ইচ্ছাকৃতভাবে নাম বাদ যাচ্ছে, সেটা না যায়, সেটা আমাদের দেখার দায়িত্ব। বাংলাদেশি তো প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনারা চাইছেন যে ইনারা যে ডকুমেন্টসগুলো নিচ্ছে তাতে একটা রিসিপ্ট চাইতে, রায় মোতাবেক ওনারা কাজ করুন, এটাই আমাদের বক্তব্য। আপনারা দেখছেন সব রিসিপ্ট নেওয়ার জন্যে বসে আছেন, যে এখানে যেন রিসিপ্ট দেওয়া হয় কি কি ডকুমেন্টস দিয়েছে তার জন্য। আই কার্ড লিখতে হবে, আমার বাবার ডেথ সার্টিফিকেট লিখতে হবে। এবার দেখা যায় আমার বাবার ডেথ সার্টিফিকেটটা আমি জমা দিলাম, তুললো না ওই নামটা, ওইটাতে আমার নাম উঠতো, বাদ হয়ে গেল। আমি তখন কোর্টে যাবো, আইনে যাবো, কি পাবো? তখন উনি বলবো ওটা দিইনি, নামটা বাতিল করে দিল। আমাদের বিধায়ক বলেছে, আস্তে আস্তে আমি বলে এসেছি, ম্যাডামরা সব আমার দিক থেকে সেম কেস আমার দিক থেকে হয়েছে। আমার বয়সের সঙ্গে তুলনামূলকভাবে অনেকটাই বাবার থেকে ডিফারেন্স আছে। অল ডকুমেন্টস সব কিছু আছে আমাদের কাছে, জমির দলিল পর্চা সমস্ত কিছু কাগজ নিয়ে এসেছি, জমা অলরেডি করেছি। ওনারা মোটামুটি যে কটা নিয়েছেন অল্প কিছু সেগুলো স্টাম্প তো করেননি, লিখে দিয়েছেন। বার করো। হ্যাঁ, যদি স্টাম্প বা কোনো কিছু না লিখিত দেয়, প্রমাণ হবে কি করে যে আপনারা জমাই করেছিলেন? এটা যদি ফেলে দেয় ওনারা, আগেকার সময় কে কখন কি কার কত কি ঠিকঠাক কাগজপত্র করেছি না করেছি সেটা আমরা তো বুঝবো না। সমস্ত কিছু তো আমাদের নির্বাচন কমিশন থেকে করানো হয়। তাহলে এটা কেন ডিফারেন্স হবে? A to Z কাগজ আমার আছে, A to Z। বাবার ডিফারেন্স থেকে আমার ডিফারেন্সটা কেন আসবে? ওনারা সেটা পাঠিয়েছেন, আমরা দিয়েছেন ভেরিফিকেশনের জন্য এবং সমস্ত কাগজপত্র জমা করেছি। জমির পর্চা পর্যন্ত নিয়ে এসেছিলাম, RL কাগজটা, BL সমস্ত কিছু আছে। অলরেডি ডকুমেন্টস ওনারা কিছু নেয়নি, যেটা দরকার ছিল। আধার কার্ড, ভোটার কার্ড এবং 1995 সালের বাবার ID। আচ্ছা, 1932 সালের দলিল পর্যন্ত সমস্ত কিছু দেখিয়েছিলাম, ওনাদেরকে কেউ রিসিভ করেননি। ওনারা যা বাবার ডেথ সার্টিফিকেটটা নিয়েছেন, ওয়ারেশন সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমার কাগজে ওটা এখনও পর্যন্ত লেখা হয়নি যে ডেথ সার্টিফিকেট দিয়েছেন। এই যে আমার যে কটা ডকুমেন্টস দিয়েছে তার মধ্যে এই কটা লিখে দিয়েছে ওনারা। ঠিক আছে, কাগজটা আমি আপনাদের দেখাচ্ছি সামনে, একটু ওয়েট করুন। আপনারা দেখছেন আমাদের ভাই কাগজ বার করছে, দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ভেরিফিকেশন করে দেখুন যাতে এটা ঠিক করুন। হ্যাঁ, এটা আপনার 2002 সালে এসআইআরের কাগজটা আমি দিয়েছি। আচ্ছা, বাবার নাম যেটাতে ছিল, 2005 সালে উনি মারা গেছেন, তো এক্সপায়ারি ডেট, ওই জন্য ওনার ডেথ সার্টিফিকেটটা ওনার দেওয়া আছে।
আচ্ছা, আধার কার্ড এবং এমনকি জমির দলিল কাগজপত্রপাতি আছে, সমস্ত কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। ওনারা এগুলো নেননি, যেটা দরকার ছিল ওনারা মনে করেছেন নিয়েছেন। এটার জন্য যেন আমার নামটা যেন ঠিকঠাকভাবে উঠে যায়, এটাই বলার আছে, আর কিছু বলার নেই এর মধ্যে। তবে এগুলো দেখুন আপনারা, সমস্ত কিছু করা হয়েছে কিন্তু স্ট্যাম্প করা হয়নি। সমস্ত ডকুমেন্টসে সই করে দিয়েছেন ওনারা, প্রুফ হিসেবে আমরা শুধুমাত্র এই লেখাটা আমিও তো নিচে আরও 5টা জিনিস লিখে দিতে পারি, সেটা ইনলিগাল হবে, তার জন্য আমরা কিছু লিখলাম না, ওনারাই এটা লিখেছেন। তো এর পরবর্তী সময় ওনারা যদি একটা স্ট্যাম্প করে দিতেন, এতে খুব উপকৃত হতাম, যে আমার রিসিভ কপিগুলো ওনারা নিয়েছেন, আমাকে এইগুলো রিসিভ করে দিয়েছেন। আপনি বলতে চাইছেন যে যেসব মানুষ সঠিক তথ্য দিচ্ছে তা অবশ্যই প্রত্যেক মানুষের যেন নাম থাকে, কেন কাটবে না করে নিজেরা একটু ভাবনা চিন্তা করে দেখুক যে এই মানুষগুলো এতগুলো অংশীদার আছে, ওয়ারেশন সার্টিফিকেট জমা করেছি যে এই নাম পর এসছে, তাহলে এদের নামটা কী করে হলো? বাবা যদি 10টা সন্তান হয়, হতেই পারে, আগেকার মানুষের হতেই পারে, সেটা নিয়ে তো সম্ভব না। সেই বিষয়ে তো আমরা দেখছি যে আজকের ডেটে আইনটা চালু করেছে, এর থেকে 1-2 বছর আগে তো আইনটা ছিল না। সেই সময় 8 জনের কারোর 8টা 10টা বাচ্চা আছে, কারোর 6টাও আছে, তা সেই হিসাবে কারো 4টেও আছে। কিন্তু কথা হচ্ছে সরকারকে তো সেই হিসাবে তার ভাবনা চিন্তা করতে হবে যে আজকের পর থেকে, মানে আজকের ডেটের পর থেকে যেন। ওটাই আমার বক্তব্য, আমি সমস্ত ডকুমেন্টস আমার দিয়েছি, এবার দেখার আছে নির্বাচন কমিশন কি করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম আব্দুর রফিক মণ্ডল, বাবার নাম হচ্ছে মোকশেদ আলী মণ্ডল, মারা গেছেন, বাড়ি আটঘরা পূর্বপাড়া, রাজারহাট নিউ টাউন, কলকাতা 136।